নন্দীগ্রামে সারাদিন ভোট কার্যত নির্বিঘ্নে হলো। অনেকেই বলছেন গত 2 দশকে নন্দীগ্রাম এমন ভোট দেখেছে কিনা সন্দেহ। কিন্তু কোথাও গিয়ে এই সাউথখালি, অর্থাৎ এই মুহূর্তে যে সোনাচূড়া বলা হয় নন্দীগ্রামের এপি সেন্টার, সেই সোনাচূড়া সাউথখালি ভজহরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমি। এবং এখানে কার্যত ইভিএম একেবারে সিল করা শেষ হয়ে গিয়েছে। যারা নির্বাচনের কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন। এবং সেখানে একেবারে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে পুরো বুথকে ঘিরে রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা একেবারে সদা তৎপরতার সঙ্গে ইভিএম যাতে এখান থেকে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যায় স্ট্রং রুমে, সেই ব্যবস্থাটা করছেন। কিন্তু একদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, চারিদিকে সর্বত্র মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বুথের পাশে সাউথখালি যে 271 নম্বর বুথ রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছে। কিন্তু বেনজির ছবি দেখছি একেবারে ইভিএম আটকে রয়েছে যেমন ভেতরে, তেমনি উল্টো দিকের ছবিটা দেখি বেনজির ছবি। বুথের 50 মিটারের মধ্যে বহু বিজেপি কর্মী, বিজেপি সমর্থকরা তারা এসে অভিযোগ করছেন, তারা পবিত্র কর তৃণমূল প্রার্থী তার গাড়ির সামনে বসে পড়েছেন। দেখাচ্ছে এই ছবিটা, পবিত্র করে গাড়ির সামনে বিজেপি কর্মীরা বসে আছে। পবিত্র করে গাড়ির সামনে দাঁড়াচ্ছে, দেখাচ্ছে এই ছবিটা দেখাচ্ছি, যেখানে স্পষ্টত রয়েছেন পবিত্রদা একটু নাম। পবিত্রদা, আপনি এখানে আটকে রয়েছেন কার্যত, আপনার গাড়ির সামনে বসে পড়ছে সেন্ট্রাল ফোর্স পাশে। 50 মিটারের মধ্যে এত লোক, রুল কি ভায়োলেট হচ্ছে, কি বলবেন দাদা? অবশ্যই একেবারে অপদার্থ একেবারে অপদার্থ। ওরা ওদের কোনো কাজ এই আছে? পরিস্থিতি কেন তৈরি হলো দাদা? লাইট সরান। এই পরিস্থিতি তৈরি হলো কেন? কিচ্ছু কাজ কি সিআরপিএফ কে জিজ্ঞাসা করুন। পবিত্রদা বলছেন যে এই পরিস্থিতি কার্যত বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে। দেখাবো তৃণমূল প্রার্থী, তিনি এখানে রয়েছেন। তৃণমূল প্রার্থী তৈরি হয়েছে। যে ছবিটা দেখাচ্ছি আমি, যে একদিকে পবিত্র কর রয়েছেন, অন্যদিকে সিআরপিএফ এর জওয়ানদের দেখাবো। সিআরপিএফ জওয়ানের ছবিটা দেখাবো। একদিকে বিরাট কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, জওয়ানরা রয়েছেন, কিন্তু 50 মিটারের মধ্যে কিন্তু বহু মানুষ তারা ভিড় করে রয়েছেন, তারা পবিত্র করের গাড়ির সামনে এসে বসে রয়েছেন। একেবারে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো যে তারা বলেন কোনোভাবে। सब 50 मीटर के अंदर इतना लोग आ गया, गैदरिंग हो गया, तो आप लोग क्या कह रहे हैं? आप लोग नहीं जाएगा वहां पर? सब यहाँ पर इतना लोग गैदर हो गया, क्या बोलेंगे? যাকে পুষতে আমরা দেখাচ্ছি এই ছবি, আবার দেখাবো যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। এখানে তৃণমূল প্রার্থী গাড়ি আটকে, তার গাড়ির সামনে লোকজন বসে রয়েছেন। সবাই মিলে এখানে রয়েছেন। এবং যে ছবিটা দেখাচ্ছি, যে তৃণমূল প্রার্থী তার গাড়ির সামনে কার্যত লোকজন ভিড় করে রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা সিআরপিএফ কে দেখালাম। যে ছবিটা সিআরপিএফ জওয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু কার্যত নিরুত্তর। তারা বলছেন যে কোনোভাবেই তারা নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে কিনা বিষয়টা দেখছেন। দেখাবো কিউআরটি একেবারে সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম, তাদের যারা আধিকারিক রয়েছেন তারা চলে এসছেন। এই মুহূর্তে আরো ফোর্স এসছে সাউথখালি স্কুলের সামনে। এবং দেখাচ্ছি এই ছবিটা, একদিকে বিজেপির কর্মী সমর্থকরা পবিত্রকরকে ঘিরে রেখেছেন, এবং অন্যদিকে সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা রয়েছেন। সব মিলে বুথের 50 মিটারের মধ্যে কার্যত বেনজির অবস্থা তৈরি হয়েছে। একেবারে ভোট পর্ব মিটে যাওয়ার পর সাউথখালি যে স্কুল রয়েছে, 271 নম্বর বুথ রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি সেই ছবি। সাউথখালিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, একদিকে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং অন্যদিকে পবিত্র কর তিনি তৃণমূল প্রার্থী আটকে যাবেন। সেন্ট্রাল বাহিনীর ছবি দেখাবো, যে একেবারে বুথের 50 মিটারের মধ্যে কিন্তু কার্যত সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, বিরাট বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু কোনো বাহিনীর জওয়ানরা তারা ইভিএম মেশিনকে সুরক্ষা দিচ্ছেন, ওখানে দাঁড়িয়েই রয়েছেন। তারা কোনো রকম ভাবে এখানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন পবিত্র কর। যে ছবি দেখাচ্ছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন, কিন্তু যে পবিত্র কর তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সাউথখালি এলাকাতে কিন্তু কার্যত অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। এবং একদিকে সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা রয়েছেন, একদিকে বিক্ষোভকারীরা রয়েছেন, পুলিশ অফিসাররা রয়েছেন। দেখাবো সেই ছবিটা। সেই ছবিটা দেখাবো যে সেন্ট্রাল ফোর্স, কিউআরটি যারা কুইক রেসপন্স টিম, তাদের সদস্যরা এলেন।
এবং তারা আসার পর কার্যত এখান থেকে পবিত্র করকে কোনোভাবে নিরাপত্তা দিয়ে বেরিয়ে নিয়ে যাওয়া হলো। যে প্রশ্ন অন্যত্র যে সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে 50 মিটার মধ্যে এত মানুষ জমায়েত করলেন। দেখাবো সেই ছবিটা। পুলিশ বাহিনী আধিকারিকরা রয়েছেন, তারা অভিযোগ করছেন। সব মিলে এই মুহূর্তে সাউথখালী সোনাচূড়া এলাকাতে কার্যত অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে পরিস্থিতির কথা পবিত্র কর অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকা সত্ত্বেও কেন একেবারে বুথের 50 মিটারের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো তিনিও বুঝতে পারছেন না। তার কারণ তার দাবি এখানে তার বুথ এজেন্ট যিনি ছিলেন তিনি মার খান, এবং তারপর সেই অভিযোগ পাওয়ার পর তিনি এখানে উপস্থিত হন এবং তারপর থেকে তিনি এখানে ছিলেন এবং তিনি চাইছিলেন যাতে নির্বিঘ্নে এই যে ইভিএম মেশিনগুলি সেগুলো স্ট্রং রুমে পৌঁছয়। এখনো মধ্যে ছবিটা দেখাবো, সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং পুরো বুথ 271 নম্বর বুথ 210 বিধানসভা কেন্দ্র, সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে। দেখাবো সেই ছবিটা। ইভিএম মেশিন কিন্তু এখনো পর্যন্ত সিল করার কাজ যেমন চলেছে বা হয়ে গিয়েছে, ইভিএম মেশিন কিন্তু এই বুথ থেকে এখনো বেরোয়নি। অর্থাৎ সোনাচূড়া এলাকাতে কার্যত নির্বিঘ্নে দিনভর ভোট হলো। সেই ভোট হওয়ার পর কিন্তু এখন ওই সাউথখালী স্কুলে ইভিএম মেশিন কিন্তু এখান থেকে এই বুথ থেকে এখনো বেরোতে পারেনি। তার কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে এলাকা। তার যেহেতু বাইরে একেবারে 50 মিটারের মধ্যে বহু লোক চলে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সবকিছু মিলেমিশে এখনো মধ্যে ইভিএম মেশিন কিন্তু বেরোয়নি। অর্থাৎ নন্দীগ্রাম ভোটে আমরা কি দেখলাম দিনভর? আমরা মূলত নন্দীগ্রামের ভোটে যেটা দেখলাম, বহু মানুষ ভোট দিলেন। দিনভর শুভেন্দু অধিকারী একের পর এক বুথে গেলেন। দুই প্রার্থী পবিত্র কর কখনো শেখ সুফিয়ানের বাড়িতে, কখনো আবার পবিত্র কর নিজের বাড়িতে বসে বা ফোনে নানান রকম ভোট ম্যানেজ করলেন। এবং এই পবিত্র কর কিছুদিন আগেই শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন বলে বলা হয়, তিনি এবার তৃণমূলের বাজি নন্দীগ্রামে। নন্দীগ্রাম শুধু নয়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রায় 5টা পর্যন্ত 88% বেশি ভোট পড়েছে। শুধু নন্দীগ্রাম বিধানসভাতে 90% বেশি ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী। এত ভোট, ঐতিহাসিক ভোট বলা হচ্ছে। এসআইআর এফেক্ট এই ভোট পড়তে পারে নাকি অন্য কারণে ভোট পড়েছে সে বিষয়টি কেউ জানেন না। তার কারণ 4 মে ফলাফলে সেটা প্রকাশিত হবে। কিন্তু নন্দীগ্রাম বারবার উত্তপ্ত হয়েছে। এই সোনাচূড়া যেখানে আমরা রয়েছি, সাউথখালী, এই সমস্ত এলাকা উত্তপ্ত হয়েছে। লোকসভা নির্বাচন উত্তপ্ত হয়েছে, বিভিন্ন সভায় উত্তপ্ত হয়েছে। আবার নন্দীগ্রামের বয়াল থেকে শুরু করে পবিত্র করার যে গড়, সেই সমস্ত এলাকাও মাঝে মাঝে অশান্ত হয়েছে ভোটের সময়। কিন্তু সব মিলে এই ভোটের সময় কার্যত সারাদিন ভোট ঠিকঠাক চললেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন মোতায়েন রয়েছে, তাদের পাশে একেবারে ভোট কেন্দ্রের পাশেই বহু মানুষ তারা এসে বিক্ষোভ দেখানো শুরু করেছেন। পবিত্র করের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেছেন। পবিত্র করের বিরুদ্ধে তারা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তারা সরব হচ্ছেন মহিলারা, এলাকার মহিলারা। অর্থাৎ পবিত্র করকে ঘিরে ধরে কিন্তু কার্যত বিক্ষোভ দেখানো হয়। তিনি কেন এখানে রয়েছেন দেখতে পাচ্ছি, সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের সঙ্গে তারা বাকবিতণ্ডা করছেন। যে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে সাউথখালী এলাকার পুরো বুথের পাশে বহু মানুষের জমায়েত। আর জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছিল। সব মিলে যে বিষয়টি বারবার করে দেখা যাচ্ছে, লক্ষ্য করছি আমি যে আমার পেছনে যেমন সেন্ট্রাল ফোর্সের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সমস্ত বুথ এজেন্টরা তারা চলে গিয়েছেন, পাশে আবার জমায়েত রয়েছে। অর্থাৎ শেষ বেলা বলা হয় যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু কোথাও গিয়ে শেষ বেলায় এমন বেনজির পরিস্থিতি। পবিত্র করকে দেখলাম যথেষ্ট তিনি বিরক্ত হয়েছেন এবং তিনি কার্যত আমাদের প্রশ্নের উত্তর তিনি দিলেন যে আপনারা সেন্ট্রাল ফোর্সকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমরা সেন্ট্রাল ফোর্সকে গিয়েও জিজ্ঞাসা করেছি, তাদের কাছে জানতে চেয়েছি যে 50 মিটারের মধ্যে বুথের ভোট কেন্দ্রে যেখানে ইভিএম মেশিন এখন স্ট্রং রুমে যায়নি, সেখানে এত জমায়েত হলো কি করে, আপনারা কি করছিলেন? তারাও উত্তর দেননি। আমরা বিজেপি কর্মীদের কাছেও জানার চেষ্টা করেছি, তারা যেটা বলছেন, তাদের অভিযোগ যে পবিত্র কর এখানে এসে বুথ জ্যাম করার চেষ্টা করেছে। 271 নম্বর বুথ বিজেপির স্ট্রং জায়গা, শক্তিশালী তারা, এখানে যেন কোথাও কি চক্রান্ত হয়ে থাকতে পারে বলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অনেকক্ষণ চুপ ছিলেন, এতক্ষণ কেন পবিত্র কর এখানে রয়েছে? অর্থাৎ যে নন্দীগ্রাম বারবার ভোটের আন্দোলনের এপি সেন্টার বলা হয়, হটস্পট বলা হয় নন্দীগ্রামকে, সেই নন্দীগ্রাম কার্যত বেনজির ছবি দেখালো একেবারে ভোট পর্ব মেটার শেষ মুহূর্তে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।